আমি 24টি পয়েন্টে আলোচনা করবো আজকের জন্য। পুরো রমজানে আপনি কি কি করবেন আজকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতি মুহাম্মাদের জন্য অফুরন্ত নিয়ামতের মাস। আর এই নিয়ামত প্রাপ্তির জন্য, এই নিয়ামত পাওয়ার জন্য সকল মুসলিমের সর্বচেষ্টা করা উচিত এবং করতে হবে। সার্বিক চেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষ যেমন নিজের জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যায়, এরকম আপনাকে আল্লাহর নিয়ামত এই রমজান মাসে পাওয়ার জন্য আপনাকে এরকম চেষ্টা চালিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের হাদিস 927 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার কৃত পাপসমূহ অন্যায়সমূহ মোচন করাতে পারল না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তার চেয়ে হতভাগা আর এই জমিনে কেউ নেই। সেই হতভাগা ব্যক্তি এই মাসের পবিত্রতা রক্ষা করবে এবং ভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া যাবে যে ব্যক্তি এবং যে মানুষ, যে মুসলিম চেষ্টা চালিয়ে যাবে নিজেকে পবিত্র করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকেই ভাগ্যবান ব্যক্তিদের সাথে অ্যাডজাস করে দেবেন যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন। তো এই বিষয়ে আমরা আলোচনা করব, 24টি পয়েন্টে আলোচনা করব। তবে মানুষের ভিতরে যে কানাকানি ছিল, একটু ব্যস্ততা ছিল, কমে গেছে তো? কথা বলেন না কেন? কমছে? কমছে। এখন জান্নাতের দিকে দৌড়ান, দুনিয়ার খেলতামাশা ছেড়ে দেন। আমি গত যুগে যে আলোচনা করেছিলেন, মাথায় তো কিছু নেন নেই, নিবনও না, আর সবার মাথায় ঢুকবেও না। আর জান্নাতে যারা যাবে তাদের মাথায় ঢুকবে, আর যারা জাহান্নামে যাবে তাদের মাথায় ভালো মন্দ বিবেচনা হবে না। আর যারা ভালো মন্দ বিবেচনা করতে পারে না, এদেরকে আল্লাহ বলছে কুকুর স্ত্রীগুলো চাইতে খারাপ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, আমি মানুষকে সুন্দরকে সৃষ্টি করেছি, সুন্দর কাঠামোতে আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই সৌন্দর্য কি এই দুনিয়ার সৌন্দর্য? না। ছাই যে খাটো, ছাই যে লম্বা, কালো, কুচ্ছিত, হাত নেই, পা নেই, সবাই কি এক সমান দুনিয়ায়? না, এই সৌন্দর্যের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন, আমি আসলে মানুষকে সুন্দরকে সৃষ্টি করেছি, মানুষ তার সৌন্দর্য জানে না। যে মানুষটাকে আমরা জান্নাতে ঢোকাবে, সেই মানুষটাকে আদমের মতো লম্বা করে চেহারা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। আদম আলাইহিস সালামকে যে চেহারা দেওয়া হয়েছে, পৃথিবীতে যতগুলো মানুষের চেহারা দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি চেহারা দেওয়া হয়েছে কাকে? আদমকে। তার অর্ধেক চেহারা দেওয়া হয়েছে ইউসুফকে, তারই অর্ধেক চেহারা সারা পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়েছে। সেটা কোথায়? সেটা আপনি ভুলে গেছেন, আর এটা সবাই নেবে না। তা আল্লাহ বলছেন, মানুষকে সুন্দরকে সৃষ্টি করেছি আমি। যখন এই মানুষ নিজের সৌন্দর্য, নিজের কাঠামোতে নিজে ভুলে গিয়েছে, অথবা আল্লাহ বলছেন এই মানুষটাই হচ্ছে একদম নিম্ন পর্যায়ে পৌঁছে যায়, সে আর তখন মানুষ থাকে না, সে একেবারে নিম্ন পর্যায়ে চলে যায়, কুকুর স্ত্রীগুলো চাইতে সে খারাপ হয়ে যায়। কথা মনে বুঝাতে পারি না? আজকে ভালোই লাগে, যেখানে ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছে কিন্তু মাথায় ঘুরে মাঝে মাঝে যাবে, জেগেও লাভ নেই। যেদিকে ভোট বেশি সেদিকে যাবে। বহুদিন আগে আমি আপনাকে বলেছি, লন্ডন থেকে একটা মানুষ পড়ে এসেছে সুন্দরভাবে, তার লেখাপড়া, দাম্ভিক, তার গভীরতা, তার সৌন্দর্য, তার পরেশগারিতা, তার তাকওয়া শীল। মানুষকে আমি দাঁড় করে দিয়েছি এক পাশে, আরেক পাশকে দাঁড় করে দিয়েছি সব ধরনের অন্যায় দুর্নীতিবাজকে। বলেন 3000 ভোটে পাস হবে, এবার 2999 জন মানুষ পেয়েছে, এমনি যে ভদ্র মানুষ, পরেশগারী মানুষ পেয়েছে। আর পেয়েছে সবচেয়ে যে পাপের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, সে পেয়েছে 3000। কে হবে? এটা গণতন্ত্র। গত জমে এটাই বুঝেছি, আপনি বুঝতে পারেননি। আর আপনাকে আমি বহুদিন আগে জুমায় বলেছি, কিয়ামত পর্যন্ত এই তন্ত্র দিয়ে ইসলাম বিজয় করতে পারবে না। আল্লাহর কসম। কারণ এটা আল্লাহর দেওয়া না, রাসূলের থিওরি না, এটি মানুষের ইহুদি খ্রিস্টানদের থিওরি। এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, শত চেষ্টা করে কাজ হবে না। আর আগে থেকেই আপনি জালেমের সঙ্গে কম না বেশি? বেশি।
1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে রেখেছেন সূরা জাসিয়া 45 নম্বর সূরা 19 নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ বলেছেন বাদুহুম আউলিয়া ওয়া বাদ, একে অপরের বন্ধু হচ্ছে জালেম। একে অপরের বন্ধু কে? জালেম একে অপরের বন্ধু। আর আল্লাহ বলছে আমি আল্লাহ রাসূল তাদের বন্ধু যারা মুত্তাকি। আল্লাহ ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ বলছেন আমি মুত্তাকিদের বন্ধু। মানে বুঝাতে পারিনি আমি, পৃথিবীর জন্ম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে প্রত্যেকটি নবীর কওমের ভিতরে জালেম শাসক ছিল কিনা? ছিল। আর থাকবে। আজকে 26 সাল যত দেখছেন ঘোলাটে, 27 সাল তার চাইতে ঘোলাটে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন দুনিয়াতে কোনো মানুষই খুঁজে পাবেন না, সব মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মসজিদ বড় মসজিদই থাকবে, ইমানদার মানুষ মুমিন ব্যক্তি একটা খুঁজে পাওয়া যাবে না। বাহ্যিক দৃষ্টি থেকে তাদেরকে চেহারা দেখবেন সুরতে, কিন্তু তার অন্তরের ভিতরে আগাছা দিয়ে ভরা, মুনাফিকি দিয়ে ভরা। তাকে দিয়ে আপনি দেশ পরিচালিত করবেন, আচ্ছা সম্ভব? আর গত জমিতে আমি বলেছি পুরো কালচারটা চলছে মিথ্যার উপরে। সেখানে আপনি কি করবেন? মিথ্যার সাথে কে আছে আর সত্যের সাথে কে আছে? আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সূরা বাকারার 148 নম্বর আয়াত বাসে যে খুলবেন দেখবেন আল্লাহ বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আসে আপনার রবের পক্ষ থেকে। আর যারা হক নিয়ে সিনেমিনি খেলে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিলকে মিশ্রিত করে এবং জেনে বুঝে বাতিলকে কি করে? জেনে বুঝে যারা বাতিলকে গোপন করে এবং হকের সাথে বাতিলকে মিশ্রিত করে, আল্লাহ এদেরকে বলছে কাফের। এদেরকে কি বলেছে? কাফের বলেছেন। আল্লাহ বলেছেন এদের থেকে আপনি দূরে থাকবেন, কারণ এরাই হকের বিষয়ে সন্দিহান। আর যারা সন্দিহানের ভিতরে থাকে তাদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। কোরআনের 3টি জায়গায় এসেছে ফামান শাআ ফালিয়াকফুর ওয়া মান শাআ ফালিউমিন। আল্লাহ বলছেন কারো মন চাইলে হক নেবে, কারো মন চাইলে সেই হক থেকে বহির্ভূত হয়ে যাবে, বঞ্চিত হবে। এটা আল্লাহ বলছে তোমার ইচ্ছা, তুমি চাইলে ঈমান আনো, না চাইলে তুমি বেঈমানি করো। এটা আল্লাহ বলেছেন ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, যারা সত্যের সাথে জালিমি করবে আল্লাহ বলছেন ওদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। আয়াত কই পাবেন? সূরা কাহাফ বাসায় যে খুলবেন 18 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আল্লাহ বলে দিয়ে রেখেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, ওটা আগে পাশ হয়ে আছে। কথা বুঝেন? আজকে যেমন দেখছেন জামাত আর আওয়ামী লীগ দ্বারা আছে, আপনার মনে মধ্যে আগে রেখেছেন আওয়ামী লীগ পাশ করে, বিএনপি পাশ করে আছে, পাশ হয়ে আছে। আপনি কইলে হবে না তো? আপনি শুধু দৌড়াদৌড়ি করা, শুধু আপনি ঈমান আমল নষ্ট করেছেন। গত জমি বলেছেন চেষ্টা চালাবেন, তবে কোরআন সুন্নাহ দিয়ে। কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহ বাহিরে যদি আপনি দৌড়ান কাজ হবে? এখন যতগুলো মুসল্লি আছেন কিছু কথা আমার লাগবে, আপনাদের লাগলে করার কিছু নেই। অপবিত্র পানিতে যদি 5000 বছর উজু করেন, 5000 বছর উজু হবে? এটা বুঝেন, ওটা বুঝেন না কেন? অপবিত্র পানিতে 5000 বছর উজু করলে উজু যেমন হবে না, অপবিত্র বিধান দিয়ে 5000 বছর কোনো বড় আগ পর্যন্ত চেষ্টা করলে সংসদে ইসলাম যাবে না, অসম্ভব। নবীর নীতিতে আসেন, সাহাবীদের নীতিতে আসেন। আজকেই নীতি আপনি অবলম্বন করেন আল্লাহ রাসূলের এবং সাহাবীদের, কালকে আপনি দেখবেন ইসলাম রাষ্ট্র পর্যায়ে চলে গেছে। সে নীতি আপনি অবলম্বন করেন, সে নীতি আপনার কোথায়? আজকে ফজরে আমি কয়েকদিন মুসলিমে কথা বললাম যে আমি কথার দ্বারা বলছি যে একটা পরিবারের ভিতরে আমি করি জামাত, আমার ছেলে আমলি, কথা বলে বলেন, আমার আরেক ছেলে করে বিএনপি, আর আমার মেয়ে করে ধরেন একটা দল করে, আমার বউ আরেক দিন। আচ্ছা, আমি পরিবারের ভিতরে আমি হচ্ছে রাষ্ট্রের নায়ক, কথা ভালো করে বুঝে। আমি আমার পরিবারকে আমি ইসলাম বুঝাতে পারিনি, সঠিক রাস্তায় আনতে পারিনি, রাষ্ট্রপতি কেমনে দেবে? আমাদের বোঝা আসে না। আমার মনে হয় আর কথা কি বুঝছেন? আমার পরিবারের ভিতরে 4 জন 4 দিকে,
তা আমার পরিবারের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারিনি আমি, তো ইসলাম রাষ্ট্র পর্যায়ে কেমনে যাবে? চিরদিন থেকে বাতিলের পক্ষে মানুষ বেশি। আজকে কি নতুন না, আগে থেকে বেশি, আগে থেকে চলে আসছে। নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান, একজন পথভ্রষ্ট হয়ে গেলেন, বাকি 3 জন সেখান থেকে চলে এসেছে। আপনি তাকিয়ে দেখেন, পুরো ইতিহাস খুলে দেখেন, পৃথিবীর জমিনে আল্লাহ পুরো কোরআন ভরপুর করে দিয়ে রেখেছে আগেকার জাতি কিভাবে কিভাবে হালাক হয়েছে, সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্তের নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছিয়ে পড়েছে। আপনি অবাক হবেন, সূরা বাকারা সূরা তাওবা খুলবেন, সূরা তাওবা খুলে দেখবেন 80 নম্বর আয়াত। কয় নম্বর? আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা যায়, আপনি না বললে আপনি বুঝতে পারবেন না, মুনাফিক কারা চিনতেও পারবেন না। দাড়ি টুপি ঠিকই থাকবে, এটা আসল লেবাস না। যার তাকওয়াশীল, যার অন্তরে তাকওয়া আল্লাহর ভীতি আছে, সে হচ্ছে আসল মানুষ। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুর এঁকে রেখেছিল, রাখে না? করাবেন না কেন? এটা বাহ্যিক দৃষ্টি থেকে একটা লেবাস, অন্তর পরিশুদ্ধ হতে হবে, সেটা আসল। আব্দুল্লাহ বিন উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে সালাত পড়েছে, 5 ওয়াক্ত সালাত, 5 জায়গায় জামাতে সালাত পড়েছে। যেখানে অনুষ্ঠান করেছেন, দাওয়াত দিয়েছেন, সেখানে আব্দুল্লাহ বিন উবাই ছিল। কথা বুঝেন? সে আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যায়, যখন মারা গেলেন, তাকে দাফন করালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের চাদর তার শরীরে পরিয়ে দিলেন, তাকে গোসল করালেন, কবর খনন করলেন, তাকে দাফন করলেন। কথা বলে বুঝেন? দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আয়াত নাযিল করতে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি এর জন্য 80 বা 70 বারো আল্লাহর কাছে ইস্তিগফার করেন আমার কাছে, সেই ইস্তিগফার আমি কবুল করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানেন, তিনি দোয়া করলেন, কিন্তু আল্লাহ বললেন ও মুনাফিকের লিডার, ওর দোয়া আপনি যতই দোয়া করেন নবী হয়ে, ওর দোয়া আপনি দোয়া আমি কি করবো না ওর জন্য। কোরআনে পড়ে আছে, সূরা বাকারা সূরা তাওবার 80 নম্বর আয়াত, 9 নম্বর সূরা খুলে দেখেন। মুনাফিক যতই সালাত পড়ুক, মুনাফিক চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা মাথায় রাখেন। মুনাফিক যতই সালাত পড়ুক, মুনাফিক চিরস্থায়ী জাহান্নামে হবে, এটা আল্লাহ 1450 বছর আগে কোরআনে ফেলে রেখেছে। 66 নম্বর আয়াত খুলে দেখবেন, মুনাফিক একে অপরের বন্ধু। এক মুনাফিক আরেক মুনাফিকের কি বন্ধু। এরা কখনো ভালো কাজ চাবে না, যখন খারাপ কিছু ঘটবে তখন তারা খুশি। এটা মুনাফিকের লক্ষণ। আমাদের ভিতরে আছে না? আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার প্রতিযোগিতা থাকবে ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত। আগে ঘর ঠিক করেন, নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম কায়েম করেন, 3.5 হাত বডির উপর ইসলাম কায়েম করেন। আপনি নিজেই সংশোধন হন, পরিবারকে সংশোধন করেন। ইনশাল্লাহ আমরা যতগুলো এখানে মুসল্লি আছি, প্রত্যেকটি পরিবারের যারা দায়িত্বশীল, তারা যদি দায়িত্ব ঠিকঠাক মতো পালন করি, তাহলে আমাদের রাস্তাঘাটে মিছিল করতে হবে না। অন্তত মুসলিমরা যদি করতে হয়। আর আলেম ওলামাদেরকে আমি বলছি যে এটা ফেসবুক ইউটিউবে যাবে, সারা পৃথিবীর যারা সৈয়দের আলেম, তারা সবাই এক জায়গায় হয়ে একটা টিম গঠন করে আপনারা একটা সিদ্ধান্ত বসেন। কারণ আমি একদিক থেকে ফতোয়া ছড়া মারছি, আরেকজন আরেক দিক থেকে মারছে, আরেকজন আরেক দিক থেকে মারছে, এখান থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কথা হাসান আলেমদের একটা ঠিক হওয়া উচিত, কিন্তু আলেম জাতি এখনো ঠিক হলো না। আলেমদের ভিতরে কেমন জাতি কিভাবে হক পাবে? একজন বলছে না বলতো, আরেকজন বলছে হ্যাঁ বলতো, কেমন হবে? আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। এর ভিতর থেকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যেহেতু আলেম ওলামা যে পরিস্থিতি অনুকালে ফতোয়া দেয়, বর্তমান প্রেক্ষাপটের আলেম ওলামা পরিস্থিতি অনুকালে কি করে ফতোয়া দিচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ ছেড়ে বলে দিয়েছেন সূরা আনফালের 29 নম্বর আয়াত, আল্লাহ বলছে তুমি ঈমান আনো পূর্ণাঙ্গভাবে আমি আল্লাহর প্রতি, তুমি আমাকে পূর্ণাঙ্গভাবে ভয় করো। তোমার যেটা জানা নেই আমি আল্লাহ তোমাকে সেই হকটা জানিয়ে দিব। তোমার জন্য জান্নাতের রাস্তা আমি আল্লাহ নিজে ক্লিয়ার করে দিব, তোমার টেনশনের কোনো কারণ নেই। কে জানিয়ে দিবে? কি করলে দুটো ঈমান, আল্লাহকে ভয়। অজানা জিনিস আল্লাহ কি করে দিবে? জানিয়ে দিবে। আপনার পাপ ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তুমি সেই যাদের প্রতি তুমি সন্তুষ্ট, যারা তোমাকে বেশি ভয় করে, তাদের অন্তর্ভুক্ত তুই আমাদের করে।